প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি। তো প্রথমেই তোমাদেরকে স্বাগত জানাই অনলাইন ইংলিশ ক্লাস। আই এম এমডি মনোয়ার হোসেন খায়রুল, প্রোগ্রেসিভ মডেল স্কুল, অ্যাসিস্ট্যান্ট টিচার, দিবা শাখা। তো ক্লাস 7-এর জন্য আজকে যে আমরা টপিকটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। Right forms of verb is the most important topic of your grammar syllabus because right forms of verb or verb is the heart of a sentence, so we cannot overstate the necessity of right forms of verb in a sentence, in a single word. So be careful about right forms of verb and study attentively and try to know the rules of right forms of verb. চলো আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে বিস্তারিত জেনে নেই। তো রাইট ফর্মস অফ ভার্ব দিয়ে তোমাদের যে শূন্যস্থানটা দেওয়া থাকে সেটা বক্সে দেওয়া থাকে না, শব্দটা শূন্যস্থানের মধ্যেই দেওয়া থাকে। তো আমরা বিস্তারিত জেনে নেই কিভাবে আমরা শূন্যস্থানগুলোর রুলসগুলো ব্যবহার করে ভার্বের পরিবর্তন করব। তো 1 নম্বরে দেখা যাচ্ছে দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস নাউন। যদি আর্টিকেলের পরে কোনো ভার্ব থাকে এবং পরে অফ থাকে, মাঝখানে ভার্ব থাকলে আইএনজি যোগ করতে হবে। যেমন দ্য রাইটিং অফ ভার্ব, দ্য রাইটিং অফ ম্যাকবেথ, দ্য স্পিকিং অফ শহীদুল্লাহ, দ্য লার্নিং অফ ইংলিশ ইত্যাদি। তো প্রিপোজিশনের পরে যদি ভার্ব আইএনজি যোগ করবে শুধুমাত্র প্রিপোজিশন টুটা বাদ দিয়ে, আর বাকি যে প্রিপোজিশনগুলো আছে আইএনজি যোগ করবা। যেমন ফর প্রিন্টিং, অফ টেকিং, উইদাউট লার্নিং ইত্যাদি, এরকম আরও অজস্র প্রিপোজিশন আছে। তো প্রিপোজিশন 2 এর পর আইএনজি বসে, সেটা যদি তোমার হয় ফ্রেজ হয়, তাহলে তুমি যোগ করতে পারো। তো আরেকটা এখানে রুলস দেওয়া আছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, এটা তো আমরা সবাই জানি। তারপরও একটা এক্সাম্পল দেখি, দ্য বুক ইজ প্রিন্টিং টুডে, অ্যারাবিয়ান নাইটস ইজ এ বুক অফ স্টোরি। প্রিপোজিশনের পর প্রিপোজিশন অফ এর আগের যে সাবজেক্ট থেকে সেই অনুযায়ী ভার্ব বসাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে, দ্য কালার অফ ইউর আইস ইজ ব্লু, দ্য পিপল অফ আওয়ার সোসাইটি আর ইলিটারেট। যেহেতু অফের আগে পিপলটা বহুবচন, তাই ভার্ব বহুবচন হচ্ছে। আগের সেন্টেন্সে অফের আগে কালার সিঙ্গুলার, তাই ভার্ব সিঙ্গুলার। এভরিবডি, এনিবডি, নো ওয়ান, সামবডি ইত্যাদি প্রিপোজিশন প্রোনাউন যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। এদেরকে ইন্ডিফিনিট প্রোনাউন বলা হয়। যেমন এভরিবডি নোজ দ্য নিউজ, এনিবডি ইজ ওয়ার্দি অফ গেটিং দ্য প্রাইজ, নো ওয়ান ওয়াজ আনফিট ফর দ্য ওয়ার্ক। এস বাই উইথ এর আগে যদি কোনো ভার্ব থাকে তাহলে পেসিভ ভয়েস হিসেবে গণ্য করা হয়। আর পেসিভ ভয়েস হলে তোমরা অবশ্যই কী করবে, ভার্বের মূল ভার্বের আগে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন কাজী নজরুল ইসলাম ইজ কনসিডার্ড, কাজী নজরুল ইসলাম ইজ কনসিডার্ড অ্যাজ রিবেল পোয়েট, দ্য বুক হ্যাজ বিন রিটেন বাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো অ্যান্ড দ্বারা দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যোগ করলে ভার্ব সবসময় বহুবচন হয়। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব, কালাম অ্যান্ড মনির আর গুড ফ্রেন্ডস, ইংলিশ অ্যান্ড বাংলা আর ইম্পর্টেন্ট সাবজেক্ট। দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরে দুইটা সাবজেক্ট এর একটার পূর্বে যদি আর্টিকেল থেকে ভার্ব সিঙ্গুলার হয়। দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড এডুকেশন মিনিস্টার ইজ ভেরি ক্লোজ টু ইচ আদার, যেহেতু একটার পূর্বে আর্টিকেল বসছে তাই ভার্ব সিঙ্গুলার। দুইটা সাবজেক্টের পূর্বে যদি আর্টিকেল দা বসে তাহলে ভার্ব সবসময় বহুবচন হবে। যেমন দ্য পিওন অ্যান্ড দ্য নাইট গার্ড, এখানে পিওন এবং নাইট গার্ডের পূর্বে কি
আর্টিকেল বসছে, তাই তোমরা ভার্ব বহুবচন করবে। মডেল অক্সিলারি ভার্ব যদি আসে তাহলে ভার্ব অবশ্যই কী করবে, প্রেজেন্ট ফর্ম। যেমন মডেল অক্সিলারি ভার্বগুলা জেনে নেই, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডিয়ার, মাস্ট ইত্যাদি। এগুলোর পরে ভার্ব, মূল ভার্ব, বিশেষ করে মূল ভার্ব আসলে প্রেজেন্ট ফর্ম করতে হবে। যেমন আই ক্যান পারফর্ম মাই ডিউটি প্রপারলি, হি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। মডেল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে, বি কথাটা যুক্ত থাকে, তাহলে তোমরা কি করবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবে। যেমন ক্যান বি, মাইট বি, শুড বি, মাস্ট বি, নিড টু বি, এরকম যদি থাকে, উইল বি, অট টু বি, সবসময় পাস্ট পার্টিসিপল করবে। যেমন দ্য ওয়ার্ক মাস্ট বি ডান উইদিন এ উইক, নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট ইত্যাদি কোনো বাক্যে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সাবজেক্ট প্লাস অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। নাও শি ইজ রানিং এ স্মল বুটিং, অ্যাট প্রেজেন্ট মিসেস শাহানা ইজ লিভিং ইন ফেমাস সিটি লন্ডন। ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য যদি বোঝায় তাহলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। যেমন ম্যান ইজ নট ইমমর্টাল, দ্য সান গিভস আস লাইট অ্যান্ড হিট, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে যদি তোমার কোনো অভ্যাস বোঝায় তাহলে প্রেজেন্ট ফর্ম করবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবে। যেমন হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। অ্যাজ সন এজ দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে প্রথমটা যদি পাস্ট টেন্স করা থাকে পরেরটাও পাস্ট টেন্সই করবে। যেমন অ্যাজ সন এজ আই নিউ দ্য ফ্যাক্ট, আই ওয়েন্ট টু অবজার্ভ দ্য সিন। অ্যাজ সন এজ দে ফিনিশড দ্য ওয়ার্ক, দে লেফট দ্য প্লেস। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ক্লোজ এবং দ্বিতীয় ক্লোজের ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। হোয়াইলের ঠিক পরে যদি ভার্ব থাকে, সাবজেক্ট না থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করবে। যেমন হোয়াইল রিডিং দ্য বুক মাই মাদার ওয়াজ কুকিং, সেক্ষেত্রে তোমরা পরের ক্লোজের ভার্বটা কন্টিনিউয়াস টেন্স করতে পারো, বিশেষ করে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন টু রিড, টু রাইট, টু স্পিক, টু স্লিপ, এরকম অজস্র লেখা যায় কারণ এটা ইনফিনিটিভ হয়। ফ্রেজের পরে ভার্ব আসলে আইএনজি যোগ হয়, যেমন কিছু ফ্রেজ দেওয়া আছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট, বি ইউজ টু, গেট ইউজ টু, এরকম যদি থাকে। তো দেখা যাচ্ছে একটা 19 নম্বর একটা রুলস আছে, দা প্লাস অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লুরাল হয়। এখানে কেন হয় প্রশ্নটা যদি করা হয় তোমাদেরকে তাহলে বুঝবে দাপর এটার অর্থ কী। দাপর হচ্ছে গরিবরা, অর্থাৎ বহুবচন, তাই এখানে জাতি বা গোত্র বোঝাইছে, এই জন্য ভার্বটাকে সবসময় কী করতে হবে, বহুবচন করতে হবে। যেমন দ্য ইলিটারেট, দ্য আইডল, দ্য লেজি, এরকম সবগুলো অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে ভার্ব সবসময় কী হবে, বহুবচন। কয়েকটা অ্যাডজেক্টিভ আছে, এদের পরে যদি ভার্ব আসে আমরা ইনফিনিটিভ করব, অর্থাৎ টু দিব। যেমন ইজি, ইগার, ডিফিকাল্ট, হার্মফুল, গুড, স্ট্রেঞ্জ ইত্যাদির পরে। যেমন ইট ইজ ইজি টু থিঙ্ক বাট ডিফিকাল্ট টু, আই এম ইগার টু ড্র এ ম্যাপ, জাস্ট না, অলরেডি, ইয়েট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি করবে কেমনে, স্ট্রাকচারটা জানা থাকতে হবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, ভার্ব 3 প্লাস অবজেক্ট। যেমন জাস্ট নাও আই হ্যাভ ফিনিশড দ্য জব, হি হ্যাজ অলরেডি গন থ্রু দ্য প্যারাগ্রাফ, হ্যাভ ইউ এভার গন টু কক্সেস বাজার, এরকম। ইয়েস্টারডে, এগো, বিফোর, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ফরমার, ওয়ান্স আপন এ টাইম ইত্যাদি থাকলে সবসময় যে ভার্বটা আসবে সেই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। যেমন ইয়েস্টারডে হি হিয়ার্ড দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, ওয়ান্স দেয়ার লিভড এ কিং নেম সলোমন। বিকজ অফ প্লাস ইনস্পাইট অফ, যদি এই দুইটা ফ্রেজ যদি থাকে তাহলে যে মূল ভার্বটা তুমি পাবে সবসময় কি করবে, আইএনজি যোগ করবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ করবে। যেমন বিকজ অফ হিজ বিং লেজি, হি মিসড দ্য চান্স, এরকম। ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাট বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি শুধু ইউজ টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু যদি ইউজ টুর আগে বি অর্থাৎ অ্যামিজার থাকে তাহলে তুমি কি করবে, ভার্বের সাথে আইএনজি যোগ করবে। যেমন আই ইউজ টু রিড নভেল বুক, হি ইজ ইউজ টু রিডিং
নভেল বুক, এরকম। দেয়ারের পরে যদি নাউনটা সিঙ্গুলার অর্থাৎ সাবজেক্টিভ ওয়ার্ডটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, যেমন দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার লোকালিটি। যদি দেয়ারের পরে সাবজেক্টিভ ওয়ার্ডটা কি হয়, প্লুরাল হয়, তাহলে ভার্বটাও কী হবে, প্লুরাল হবে, যেমন দেয়ার আর 2 হাই স্কুলস ইন দিস এরিয়া। এরকম একটা সেন্টেন্সে যদি 2টি ভার্ব থাকে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যোগ অথবা টু দিয়ে ইনফিনিটিভ করা যায়। তাহলে তোমরা দুইটার একটা করতে পারো, যেমন আই স হিম টু স্টাডি অথবা স্টাডিং। জিরান্ট অথবা ইনফিনিটিভ থাকলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, যেমন জিরান্ট হলো ভার্বের সাথে আইএনজি যোগ করলে জিরান্ট হয় এবং সেটা প্রেজেন্ট ফর্ম হইতে হবে। আর যেমন দেখা যাচ্ছে রিডিং রিলিজিয়াস বুক ইজ এ গুড হ্যাবিট, রাইটিং ইজ নেসেসারি ফর অল ক্লাসেস অফ পিপল, ওয়াকিং ইজ নেসেসারি। Walking is necessary for all classes of people. To express frankly is not a disturbing thing. তো এখানে আরেকটা রুলস আছে, টু বি, হ্যাভিং, বিং। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল করবে সব সময়। যে মূল ভার্ব পাবে এটার অবশ্যই পাস্ট পার্টিসিপল করবে, যেমন দেয়ার ইজ নাথিং টু বি সেড, হ্যাভিং ইটেন দ্য ফ্রুট হি লেফট দ্য প্লেস। ইচ এভরি ওয়ান অফ প্লাস ভার্ব সিঙ্গুলার প্লাস অবজেক্ট। তো এই ক্ষেত্রে ইচ এভরি ওয়ান অফ থাকলেই ভার্ব যেটা আসবে সেটা সবসময় সিঙ্গুলার হবে, যেমন ইচ বয় ওয়াজ অনেস্ট, ওয়ান অফ দ্য বয়েস ইজ অ্যাক্টিভ। হ্যাড বেটার, উড রাদার, মাস্ট, লেট, নিড, ডিয়ার ইত্যাদির পরে বিয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু থাকলে উঠে যায়। তো সেক্ষেত্রে টুটা কী করবে, যদিও থাকে তাহলে বাদ দিবে, যেমন হি হ্যাড বেটার স্লিপ, ইউ উড বেটার স্টপ স্মোকিং, দে লেট মি গো দেয়ার। নো সোনার, হার্ডলি, স্কার্সলি থাকলে প্রথমটা পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আর পরে যেটা থাকবে এটা হলো বা দেন অথবা হয়নের পরে যেটা থাকবে ফার্স্ট টেন্স হবে, যেমন নো সোনার হ্যাড হি অর্ডার টু ব্রিং দ্য বুক দ্যাট দেন আই ব্রট, হার্ডলি হ্যাড ইউ সুইচড অন দ্য রেডিও বিফোর ইউ হিয়ার দ্য নিউজ। ফর পিরিয়ড অফ টাইম অনির্দিষ্ট সময় বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সিন্স প্লাস পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময় বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবে। সেক্ষেত্রে একটা বা দুইটা এক্সাম্পল দেখি। সামিয়া has been reading the storybook for 10 minutes. We have been working in the field since morning. If এর কয়েকটা রুলস দেওয়া আছে। if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট টেন্স, if প্লাস প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স, if প্লাস পাস্ট পারফেক্ট টেন্স হলে পারফেক্ট কন্ডিশনাল। সেক্ষেত্রে আমরা তিনটা এক্সাম্পল দেখি। if you go to school you will know many things. if he hurt his friend would hurt him. if he had done it before he would have known the result. তাহলে সবগুলো টেন্স অনুযায়ী আমরা এখানে পেয়েছি। সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় পরেরটা ফার্স্ট ইনডিফিনিট, আর সিন্সের পূর্বেরটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স করবে, যেমন ইট ইজ 5 years since his father died. It has passed 10 years since your brother stayed in London. নেক্সট যুক্ত কোনো শব্দ যদি বা টাইম এর পূর্বে যদি নেক্সট থাকে তাহলে অবশ্যই উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন হি উড রিচ হোম নেক্সট উইক, ইউ উড ফিনিশ ইট নেক্সট মান্থ। তো আমাদের সর্বশেষ রুল যেটা আমরা পাইছি সেটা হলো পসেসিভ অথবা আর্টিকেলের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বটার নাউন করব, যেমন হি স্পিকিং, দে আর গোয়িং, দ্য ইটিং হ্যাবিট অফ ইত্যাদি। তাহলে আমরা মোটামুটি 37টা রুল দেখছি। এগুলো আশা করি যদি তোমরা জানো ভালো করে তাহলে শূন্যস্থানটা ভালো করে করতে পারবে এবং কোনো ভুল হবে না বা ভুল না হওয়ার সম্ভাবনাই বেশি। তো আজকের মতো এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো।